তো এদিকে রান্না করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগের দিনের রুটি ছিল সেই রুটিটা দিয়ে চিকেন কষাটা খেয়ে নিচ্ছি। এখন এখানে ঝোল দিয়ে দিলাম। আমার না গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা রান্না করতে বেশি ভালো লাগে। একটা এনহ্যান্স ফ্লেভার বেরোয়, যার জন্য পুরো ঘরটা একদম গরম মশলায় ভরে যায়। তোমরা কীভাবে আমার চিকেন রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আমি প্রথমে চিকেনটাকে হাই স্টিমে দিয়ে জলটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করি। তারপর যখন জলটা বেরিয়ে একটু টানটান ভাব হয়ে যায়, তখন স্টিমটাকে লো করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করি। তো এক একজনের এক এক রকম প্রসেস। আমি পেস্টের মধ্যে অলরেডি একটা টমেটো দিয়েছিলাম, আর এখানে সৌন্দর্যতার জন্য আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর দেখায়। তো এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কারণ ঝালটা অনেক কম দিয়েছে। আমার বাচ্চারা খেতে পারে না, আমার ভাগ্নি আর আমার ছেলে, ওরা ঝাল এখন একদমই খেতে পারে না। আমার ছেলে তো আগে থেকেই পারে না। আর ধনেপাতা দিয়ে আমার বর মশাই খুব পছন্দ করে, তাই ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। লাস্টে একটু গরম মশলাও দেবো, মিট মশলাও দিতে পারো। তাই আমি বেশি মশলাদার করবো না, না হয় ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে। তো রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।